রাজধানীতে যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে বসুন্ধরা সিটি কিন্তু অন্যতম। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এবং রয়েছে সুন্দর উন্নত মানের একটি সিনেপ্লেক্স, যেখানে সবাই পরিবার পরিজন নিয়ে বিনোদনের একটি অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আজকে ঈদের দিন সবাই পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে এসেছেন। চলুন আমরা যারা এসেছেন দর্শনার্থী তাদের কাছ থেকে শুনি যে এই বসুন্ধরা সিটিতে যে সিনেপ্লেক্স রয়েছে সেখানে মুভি দেখতে তাদের কেমন লাগে, এখানকার এনভায়রনমেন্ট কেমন লাগে। দম দেখতে এসেছি। তো টিজারটা দেখে মনে হলো গল্প ভিত্তিক একটি মুভি দেখা যায়, আর আফরান নিশো ভাইয়া হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, সো দ্যাটস ওয়াই। বসুন্ধরা সিটির মুভি কোনো রিলিজ হলে ঈদের টাইমে স্পেশালি অনেক উৎসব মুখর পরিবেশ থাকে। সো ইয়েস, ঈদ আনন্দ ফিল হচ্ছে। এক কথায় সিনেমা হল এটার কথা বলতে হলে ইটস সো এক্সাইটিং, আর হচ্ছে উৎসব মুখর অন্যগুলো সিনেমা হলের থেকে। এবারকার ঈদের সবগুলো মুভির ট্রেলারই অনেক ভালো লেগেছে। তো বেসিক্যালি দম দিয়ে শুরু করছি আজকে। এখন দেখা যাক যতদিন ঈদ ভ্যাকেশন আছে কয়টা দেখতে পারি আর কি। ওনার ইন্টেন্সিভ যে অ্যাকশন সিকোয়েন্সগুলো থাকে বা যে ইমোশনগুলো উনি এক্সপ্রেস করে ওগুলো ভালো লাগে। বসুন্ধরা অ্যাকচুয়ালি আমার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ থেকে আমি এখানেই আসা হচ্ছে, তো এই জন্য আমার কাছে এটা কাইন্ড অফ একটা ফ্যামিলি ফিলিং দেয় আমাকে, যে হচ্ছে এখানেই আসা হচ্ছে সবসময়। এখন আফটার ম্যারেজও আমি এখানেই হাজব্যান্ডের সাথে আসছি, সো এটা আর কি একটা ফ্যামিলি হয়ে গিয়েছে। এনভায়রনমেন্ট অনেক ক্লিন থাকে এবং হচ্ছে গিয়ে আমাদের জন্য আর কি কোনো মানে ডিসিপ্লিন ভালোভাবে মেনটেন করা হয় অ্যাকচুয়ালি, মানে বসার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তো সব কিছু আর কি আমাদের জন্য অনেক কমফোর্টেবল করা হয়। এখন হচ্ছে একটু ডিভাইডেড হয়ে গিয়েছে, শ্বশুরবাড়ি তারপরে বাবার বাসা মিলে আর কি, এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। হুট করে ডিসিশন নেওয়া আর কি, দম দেখতে আসবো। এই তো আজকে প্রথম আসলাম, তো ভালো লাগছে। দম ছেলেমেয়েরা চুজ করেছে, এখন ছেলেমেয়েদের প্রায়োরিটিটাই আসলে। ঈদটা কেমন কাটলো? আল্লাহ রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আজকে প্রথম আসলাম, ভালোই লাগছে। আমরা আরেকটা মুভি দেখতে আসছিলাম কিন্তু ওই মুভিটা নেই। আমরা হচ্ছে ডেভিল ওয়ার্স প্রাডা দেখতে আসলাম কিন্তু এটা বের হয়নি। লাইক আমরা এখানে বেশি বলতে গেলে সিরিয়াল কিলার কিংবা ভূতের কোনো মুভি বেশি দেখি।